বাতিল করো, বাতিল করো, বাতিল করো। এনআইএ হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। এনআইএ সন্ত্রাসের বিরুদ্ধে দিকে দিকে কোন আন্দোলন করে তুলুন, গড়ে তুলুন, গড়ে তুলুন। এই বাংলা দিচ্ছে না কে এনআইএর বাচ্চা, শহর থেকে গ্রাম থেকে এনআইএকে দূর হটাও, এই বাংলা দিচ্ছে না কে এনআইএর বাচ্চা। গত 1 তারিখে আমাদের বাড়িতে সকালবেলা ডাকাতের মতো এনআইএ হামলা করে সকাল 6:10 আমরা যখন জানতে চাই যে হচ্ছে কি ব্যাপার, তারা বলে একটি মামলায় আমাদের বাড়ির সার্চ ওয়ারেন্ট নিয়ে তারা এসছে এবং তারা বাড়ি সার্চ করতে চায়। মাওবাদী তকমা দিয়ে শ্রমিকদের অধিকার ছিনিয়ে নেওয়া যায় নেই, যাবে না, শ্রমিক কৃষক লড়ছে। গত 3 দিন আগে রাজ্যের 12টা জায়গায় এনআইএ হানা চালিয়েছে। আমরা এর আগেও এনআইএ হানা দেখেছি, কখনো মুসলিমদেরকে জঙ্গি হিসেবে তকমা লাগানোর জন্য তারা এনআইএ হানা চালিয়েছে এবং আমরা দেখেছি প্রতিটি ক্ষেত্রে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল। আমাদের বিভিন্ন তথ্যানুসন্ধানে সেগুলো উঠে এসেছে। গত 2 দিন আগে যে হানাটা চলেছে সেখানেও দেখা গেছে যে যাদের বাড়িতে হানা চালিয়েছিল তাদের বাড়িতে কিছু পাওয়াও যায়নি, অথচ তাদের নামে কেস রুজু হয়েছে। 4 ঘন্টা ধরে বাড়িতে মানে ধুমধুমার চলে, তোলপাড় করে বাড়ি, সমস্ত জিনিসপত্র বার করে তারপরে আমার ল্যাপটপ এবং মোবাইল এবং একটি ট্যাব এবং একটি পুরোনো মোবাইল যেটা অকেজো অবস্থায় ছিল সেইগুলি তারা নিয়ে যায়। একটি পত্রিকা যেটা আমরা দীর্ঘ 12 বছর ধরে বার করছি, সেই পত্রিকাটি তারা 14 বছর ধরে বার করছে 2008 থেকে, টুয়ার্ডস দ্য নিউ ডন। সেটার একটি কপি তাদের খুব সন্দেহজনক মনে হয়েছে, যেটা হচ্ছে একটি সাধারণ পত্রিকা যেটা আমরা বইমেলাতে বার করি, বিভিন্ন লোকের কাছে দীর্ঘদিন ধরে করছি, সেটা নিয়ে গেছে। এবং আগামী 8 তারিখে রাঁচি এনআইএর অফিসে আমাকে ডাকা হচ্ছে। তারপরে ওই ঘটনার সময় আমরা পরে জানতে পারি যে এনআইএ চলে যাওয়ার পরে একসঙ্গে 12টি জায়গাতে এরকম আক্রমণ চালিয়েছে, হামলা চালিয়েছে এবং তাদের সার্চ করা হয়েছে, সকলকেই ডাকা হয়েছে। এটা সম্পূর্ণ আমাদের যুক্তরাষ্ট্রের যে কাঠামো তার পরিপন্থী এবং তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। তার একটা প্রতিবাদ হওয়া উচিত ছিল, তার একটা প্রোটেস্ট হওয়া উচিত ছিল। সেটা আমরা এই বিভিন্ন এই রাজনৈতিক কর্মীরা আজকে একসাথে এভাবে এসে এই প্রতিবাদটা সংগঠিত করতে পেরেছে, আমরা প্রতিবাদে হাতে জানান দিতে পেরেছি। এইটা আমাদের কাছে আজকে এই সমাবেশ সেটাই প্রমাণ করেছে। এই যে ল্যাপটপ, ফোন এগুলোকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, এটার জন্য একটা হ্যাশট্যাগ দিতে হয়, সেটা তারা দিচ্ছে না। আমরা জানি ভীমা পরিবারের মামলাতে এরকম ভাবে রোনা উইলসনের ল্যাপটপে সরকার তার পছন্দ মতন মেসেজ প্ল্যান্ট করেছিল। আশ্চর্যজনকভাবে যে মামলাটি ক্ষেত্রে আমাদেরকে ডাকা হয়েছে, সেই মামলাটিতে আমরা অ্যাকিউজড নই, আমরা অভিযুক্ত নই। আমাদেরকে 160 সিআরপিসি 160-তে রাখা হয়েছে, যেটা অর্থ হচ্ছে যে আমি একজন উইটনেস হিসেবে মামলাটিতে যাবো। যে মামলা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আমি গত মানে কোনোদিনই রাঁচি যাইনি, দীর্ঘদিন ঝাড়খণ্ডেও বেড়াতে যাইনি। হঠাৎ করে 2022-এর একটি মামলা, যে মামলায় কিছু ব্যক্তির নাম আছে, আমরা পরে জানতে পারলাম তারা সিপিআই মাওবাদী সংগঠনের সেন্ট্রাল কমিটি মেম্বার, পলিট ব্যুরো মেম্বার। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা মাওবাদী মতাদর্শ প্রচার করছিল এবং মাওবাদী অর্গানাইজেশন রিভাইভ করার কাজে ব্যস্ত ছিল। এবার সেই অভিযোগে কেন আমাকে জানানো হলো, এটা একদম সম্পূর্ণ একটি ধোঁয়াশা, একটি আশ্চর্যজনক ঘটনা। আমার সঙ্গে এই ব্যক্তিদের কোনোদিনই কোনো যোগাযোগ ছিল না, আমার সঙ্গে এই কেসের কোনো যোগাযোগ ছিল না, এবং আমি যতদূর বুঝেছি যে বাকি যারা এখানে তাদের বাড়িতে হামলা হয়েছে তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। সম্পূর্ণভাবে একটি কুকটাপ মামলা করা হচ্ছে। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘনকারী একটা সংস্থা হচ্ছে এনআইএ, যে কেন্দ্রীয় একটা সংস্থা, যে প্রত্যেকটা রাজ্যে গোটা ভারতবর্ষে একটা সন্ত্রাস নামিয়ে আসছে গণ আন্দোলনের কর্মী, ভিন্ন রাজনৈতিক চেতনার কর্মী, মতাবলম্বী কর্মীদের ওপর।
যারাই আজকে ভারতবর্ষে কর্পোরেটের যে জল জঙ্গল জমির ওপর হামলা তার বিরুদ্ধে আন্দোলন করছে, তার বিরুদ্ধে কথা বলছে, তার বিরুদ্ধে ডিসেন্ট ভয়েস রাখছে, তাদের উপরে এনআইএ আজকে এই সন্ত্রাস নামিয়ে এসছে। স্পেসিফিক্যালি 2022-এর এই মামলাকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে 2023 সালে 14টি জায়গায় হামলা করা হয় এবং প্রত্যেকটি জায়গা থেকেই হচ্ছে এরকম ল্যাপটপ এবং মোবাইল সিজ করা হয়। সেখানে আমরা জানি যে সেখানে এক শ্রমিক আন্দোলনের নেতা বাচ্চা সিং তার বাড়িতে হামলা হয়েছিল। আমরা কিছুদিন আগে শুনলাম যে ভূপালের একটি গণসাংস্কৃতিক টিম রেলা, তার যে গায়ক কালাদাস দাইয়া, তার ক্ষেত্রে একই ঘটনা ঘটলো। আমরা জানি যে হচ্ছে লখনৌতে এবং এলাহাবাদে বসবাসকারী মনীষ আজাদ, সীমা আজাদ এবং আরো বিভিন্ন ব্যক্তিকে একইভাবে কোনো একটি কেস, যে কেসের কোনো অভিযুক্ত নেই, সবাইকে গিয়ে বলা হচ্ছে যে তোমরা যা জানো বলো, নাহলে তোমাদেরকে অ্যারেস্ট করবো, তোমরা যা জানো বলো, এর বিরুদ্ধে সাক্ষ্য দাও, নাহলে তোমাকে অ্যারেস্ট করবো। এইভাবে একটা মানে ভয়াবহ একটি ফ্যাসিস্ট গেস্টাপো বাহিনীর মতো একটি, যাকে হোয়াইট শার্ট অর্গানাইজেশন বলা হতো, সেভাবে এনআইএ এখানে কাজ করছে। জনগণের টাকাকে ব্যবহার করে আজকে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ভারত রাষ্ট্র। ছত্তিশগড় থেকে শুরু করে মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় আকাশপথে বোমা বর্ষণ হচ্ছে। দেশের খনিজ সম্পদ, দেশের মানব সম্পদ, সেগুলো বেসরকারি হাতে ঠেলে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র, এই চক্রান্তগুলো চলছে। আদিবাসী মানুষজনকে তাদের জল জঙ্গল জমি থেকে উৎখাত করে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার, দেশে আরো কর্নার করার প্রচেষ্টা যেভাবে ভারত সরকার নিতে যাচ্ছে, তাকে ধিক্কার জানানোর সত্যিই ভাষা নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের সরকারও মুখে যাই বলুক না কেন, যতই সে ফেডারেলিজমের কথা বলুক, যতই সে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলুক পার্লামেন্টে গিয়ে, আসলে কিন্তু এনআইএ থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তারা যেভাবে জনবিরোধী আক্রমণ মানুষের ওপর নামিয়ে আনছে, সেই আক্রমণগুলোকে নামিয়ে আনার ক্ষেত্রে, মানুষের প্রতিবাদের স্বরকে নাস্তানাবুদ করবার ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকাও কিছু কমতি যায় না। রাজ্য সরকার সর্বতোভাবে এনআইএ কে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে সাহায্য করছে। একমাত্র মানুষের গণ আন্দোলনই পারে এই আক্রমণগুলোকে থামিয়ে দিতে, এই সন্ত্রাসকে বন্ধ করতে। আমরা দাবি করছি যে রাজ্যের কোনো গ্রামে, কোনো শহরে, কোনো মফস্বলে যেন এনআইএ ঢুকতে না পারে, তার জন্য মানুষকে সচেতন করতে হবে এবং তার জন্য গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এসটিএফ এর যে নজরদারি চলেছে প্রতিটি গ্রামে গ্রামে, এসটিএফ কে গ্রাম থেকে সরাতে হবে, পুলিশ চৌকিগুলোকে সরাতে হবে। এই নজরদারির আমরা তীব্র বিরোধিতা করছি, কারণ সন্ত্রাস রাষ্ট্র তৈরি করে, সন্ত্রাস মানুষ তৈরি করে না। সন্ত্রাস রাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ যে আওয়াজ তোলে, সেইটাকে রাষ্ট্র সন্ত্রাস বলে তকমায়িত করতে চাই। আমরা এই তকমায়িত করার বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি। আমরা আশা করছি এই আন্দোলন আসলে একসময় এই সন্ত্রাসকে থামিয়ে দিতে পারবে।